আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গাজী ওয়াহিদুল হক। আজ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। আজকে যে জুলাই ঘোষণাপত্র হয়েছে, এটা রীতিমতো জাতির সাথে ব্যঙ্গ বিদ্রূপ করা হয়েছে। এটা সেই সনদ নয় যে সনদটা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হওয়া উচিত ছিল। এই সনদটা হওয়া উচিত ছিল বাংলার অপমার জনতার একটা হচ্ছে প্রতিফলনের একটা প্রতিবিম্ব, কিন্তু এটা আমরা কিছুই দেখতে পাইনি। এটা আমরা দেখতে পেয়েছি সেই স্বৈরাচার সংবিধানকে বোঝায় যেন আবার নতুন করে আগমন ঘটাবে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, কোনো কিছুই এত সহজভাবে হয়নি। মনে হচ্ছে আমাদের সব কিছুই আবার সেই আগের মতন করে নিতে হবে, অর্জন করে। যেটা হচ্ছে আজকে যে ঘোষণাপত্রে যে দেওয়া হলো, এই সংবিধানটা কোথায়, মানে এই ঘোষণাপত্রটা সংবিধানের কোথায় রাখবে, কিভাবে রাখবে? এটা আকাশে রাখবে না পাতালে রাখবে, ডান পাশে রাখবে না বাম পাশে রাখবে, এই ধরনের কোনো নির্দিষ্ট করে আমাদেরকে দেয়নি। অর্থাৎ এই সংবিধানটা, মানে এই যে ঘোষণাপত্রটা, এটা সংবিধানে কোন তফসিলে রাখা হবে এবং কোথায় রাখা হবে, কিভাবে রাখা হবে, এটা আমাদেরকে পরিষ্কার করে দেখানো হয়নি বা বলা হয়নি। যেমনটা আগে বলা হয়েছিল যে সালাউদ্দিন সাহেব উনি বলেছিলেন যে এটা অস্থায়ী সংবিধানে থাকবে। এরপরে বলা হলো কি এটা চতুর্থ তফসিলে রাখা হবে। এরপরে ওইটার বিরোধিতা হয়েছিল। এখন আবার উনি বলছেন এটা, বা এই ঘোষণাপত্রে এসছে যে তো শুধুমাত্র তফসিলে রাখা হবে। ভাই, এটা কোন তফসিলে রাখা হবে সেটা তো আপনি আমাদেরকে পরিষ্কার করে বললেন না। তো বললে কি আমরা আবার আপনাকে ভেটো দেব এ কারণে বললেন না? এবার আমরা জাতি জানতে চাই এটা। আপনারা বারবার আমাদের সাথে এরকম মানে ঠাট্টা মশকরা কেন করছেন? এটা জাতি জানতে চায়, কেন আপনারা এরকমটা করছেন বারবার? বাংলাদেশের মানুষ কি এতটাই বোকা হয়ে গেছে? আপনারা ইতিপূর্বে যা করেছেন ওই পথটা ভুলে যান। আপনারা যে পথে হাঁটছেন এটা সম্পূর্ণ বাঁকা পথ। বাঁকা পথে হাঁটার ফল বেশি ভালো হয় না। আপনাদের কাছে উদ্ধত আহ্বান, আপনাদেরকে বিনীতভাবে আবারও করজোড় মিনতি করে আহ্বান করছি যে এই ঘোষণাপত্রটাকে আপনারা স্থায়ী সংবিধানে রাখুন। নিশ্চয়ই সেটা ভালো করে জানেন এই মার্কেসটা আপনারা, যে এটা যদি কোনো চতুর্থ তফসিলে রাখা হয় এটা কাটছিট হয়ে কিছুই থাকবে না। আপনারা এটা ভালো করেই জানেন সংবিধানের মার্কেজ। আর বাংলাদেশের মানুষ এতটা বোকা নয় আপনারা যেটা ভাবছেন। এটা 75 বা 90 নয়, এটা হচ্ছে গিয়ে 2025 শেষ হয়ে গেছে। এই প্রজন্মকে আপনারা ধোঁকা দিতে পারবেন না। আপনারা যতই ধোঁকার চেষ্টা করেন, ছলচাতুরির আশ্রয় নেন, এটা আপনাদের জন্য সুখকর হবে না। এটা আপনাদের বোঝা উচিত। আপনারা 24 থেকেও যেহেতু বোঝেননি, আপনারা বুঝবেন না। মানুষ ভুল করে একবার আর শয়তান ভুল করে বারবার। আপনারা সেই ভুল পথেই হাঁটছেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো যে এটাকে স্থায়ী সংবিধানে রাখবেন, এবং যে জুলাই যে আন্দোলনে যারা আহত নিহত ছিল তাদের যে ভবিষ্যৎ যে পরিকল্পনা, এটাও আপনারা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেননি। এটা অত্যন্ত লজ্জার। আপনাদের কাছে এর চেয়ে ভালো কিছু আমরা আশা করেছিলাম, কিন্তু আপনারা সেই কথাটা আপনারা রাখলেন না। অর্থাৎ আমরা এই কথাটা আমরা দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই যে আপনারা যেটা করলেন এটা নিঃসন্দেহ, এটা আপনারা সেই 2000 শহীদের সাথে আপনারা বেইমানি করলেন। 30,000 যে আহত যোদ্ধা রয়েছে তাদের সাথে আপনারা বেইমানি করলেন। আমরা এটাও বুঝে গেছি যে কোনো কিছু সহজে আর আসবে না। সংস্কার বা যেটাই বলি, এটা আমাদের কিছু আর আপনাদের কাছে কোনো সংস্কার চাইবো না, আর আপনাদের কাছে কোনো যেটা হচ্ছে ঘোষণাপত্রও চাইবো না। ইনশাআল্লাহ আমরা সবাই সেভাবে আবার আগাবো। আপনাদের সব কিছু আমরা দেখে ফেলেছি, বুঝে ফেলেছি। 1 বছর হয়ে গেল, আপনাদের কোনো বিচারের কোনো কিছু আমরা দেখতে পাইনি। আপনাদের যে হচ্ছে গিয়ে যে ইনস্টিটিউশন রয়েছে, অর্থাৎ সব কিছু আগের মতন বহাল রয়েছে। অর্থাৎ নির্বাহী বিভাগকে কুক্ষিগত করে রাষ্ট্রের যে প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ রেখে আপনারা সেই আগের মতোই কাজ চালিয়ে যাচ্ছেন। আপনাদের যে আমলাতন্ত্র রয়েছে তাদেরকে আপনারা হচ্ছে কুক্ষিগত করে কাজ করছেন, যেটা আগে পরে হয়েছে। প্রশাসন থেকে এবং আমলা পর্যন্ত সবাই আপনাদের কথা মতোই চলে।
কোনো একটা ব্যক্তি বা কোনো একটা রাজনৈতিক দলের কথা মতোই চলে। এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জা, ঘৃণা। এখন প্রতিটা যেটা হচ্ছে উপজেলা থানায় যে ডিসি, টিওনো বা ইউনো মহোদয় রয়েছেন, তারা কোনো না কোনো রাজনৈতিক দলের হয়েই কাজ করছেন। এতে করে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে না। আমরা এও দেখতে পাচ্ছি যে আপনারা স্বাধীনতাকে সেই আগের মতন, সেই স্বাধীনতার যে কবুতর বা পাখিগুলি আছে সেটা আবারও আপনারা খাঁচায় বন্দি করার পায়তারা করছেন। আমরা এটা দেখতে পাচ্ছি আপনারা আবারও এই বাংলাদেশের মানুষের হাতে পায়ে বেড়ি লাগানোর চেষ্টা করছেন। আপনাদের বলে রাখি, আপনারা যেটা করছেন সেটা ভালো নয়, এটা ভালো পথ নয়। আপনারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করছেন, আপনারা শয়তানের সেই দেখানো পথে আপনারা হাঁটছেন। আপনারা মনে রাখবেন, বিপ্লবীরা মরে যায়, বিপ্লব কিন্তু থেকে যায়। এই বিপ্লবীরা যে আছে, মনে রাখবেন, এখন হাজার হাজার কোটি কোটি বিপ্লব কিন্তু জাগন্ত অবস্থায় রয়েছে, ঘুমন্ত বাঘ রয়েছে। আপনারা যেটা করছেন সেটার জন্য আপনারাই পস্তাবেন, আপনারা ইতিহাসের সেই আস্ত করে নিক্ষিপ্ত হবেন। তাই আপনাদেরকে আমরা ব্যর্থ কণ্ঠ বলতে চাই যে আপনারা যেই পথে হাঁটছেন সেই পথটা ভালো নয়, কণ্টকাকীর্ণ পথ। এই পথে পথে পদে বিপদ। আপনাদের এই পথে শুধুমাত্র আপনারা হুচুটি খাবেন, আগাতে পারবেন না। ঠিক আছে, এটা আগেও বলেছিলাম, আর আবারও শেষবারের মতন বলছি, আপনাদের কাছে আর কোনো সংস্কার চাইবো না, আর কোনো ঘোষণাপত্রও চাইবো না। ইনশাআল্লাহ দেখা হবে। ইনকিলাব জিন্দাবাদ।